আমি বাড়িতে না গেলেও চলবে, যেতে হবে আমার বাড়িতে টাকা। এই কথাটা আমি হাজারো প্রবাসী ভাই বোনদের মুখে শুনতেছি আজকাল। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতে দেখতেছি, এমনকি এমতো স্টোরি দেখতেছি। তো আমরা প্রবাসীরা কি বাংলাদেশের মানুষের কাছে এতটাই ছোট হয়ে গেছি? আমরা কি এটিএম কার্ড পাই যে আপনি মনে করেন এটিএম কার্ডটা ঢুকাইলেন, এটিএম কার্ডটা মনে করেন আপনারা কল দিলেন, এটা হচ্ছে এটিএম কার্ডের ভিতরে ঢুকানো হইতেছে, ঠিক আছে? তো ঢুকাইছেন, তো পাসওয়ার্ড দিয়েছেন, পাসওয়ার্ড দেওয়া হইলো রিসিভ করছে, ঠিক আছে? আমরা এটিএম কার্ড তো পাসওয়ার্ড কনফার্ম হইলে কলটা ধরা হয়ে গেছে, ঠিক আছে? তো কার্ড ধরা হয়ে গেলে টেহার অ্যামাউন্টটা কইবেন আর কি। ভালো বড় জিগান এর সময় থাকে না, ঠিক আছে? দেশের মানুষগুলারে আমরা প্রবাসী ওঠে ভালো বড় জিগান এর সময় লাগে থাকে না। বন্ধু গেলো এই বাড়ির তো এই সমস্যা এই 50,000 1 লাখ টিয়া লাগবো, ঠিক আছে? তো কার্ডটা ঢুকাই ফোনটা ধরছে, ঠিক আছে আপনার টাকার অ্যামাউন্টটা কত এটা বসাবেন, এরকম আমরা প্রবাসীর কাছে আপনার টাকার অ্যামাউন্টটা বলবেন, ঠিক আছে? তাও প্রবাসীরা যখন বলবো তো একটু সময় লাগবে, তো আম্মু আব্বু অথবা ভাই বাজার যায় ওই চাইবো, ওরে বলবো যে একটু সময় লাগবে, তো এখন তো আমার বেতনটা আয় নাই। ও বেতন আয় না, তুই বিদেশ কি করস? তুই এই ফুসফাস করে করস, টিকটক করস, সারাদিন এই করস সেই করস, আর আমরা টিয়া চাইলি টিয়া নেই। অথচ এই প্রবাসী ভাইটা যে কত পরিশ্রম করে প্রত্যেক মাসে মাসে তার নিজের বেতন কয়টা, তার নিজের বেতন থেকে আরো নিজে না খায়, নিজে খরচ না করে চেষ্টা করে ডিউটির পাশাপাশি আরো ওভার টাইম করে টাকাটা অ্যামাউন্টটা আর একটু বাড়ায়া তার নিজের ফ্যামিলিতে দেওয়ার জন্য, তার বাবা মা তাও সুখে থাকুক, শান্তিতে থাকুক, ফ্যামিলিতে যেন কোনো কাজে গেলাঙ্কার ঝগড়াঝাটি না হয়, ঠিক আছে? তো সেটা চিন্তা করে এরকম হাজারো প্রবাসী আছে, ঠিক আছে? তো এরকম কষ্টের কথাগুলো বলতে পারে না, ঠিক আছে? তো আমি উচিত কথা আবার ছাড়ি না, মাঝে মাঝে বলি। তো প্রবাসী ভাইরা ভালো লাগে বলে, আবার দেশের মানুষেরা ব্যাড কমেন্ট করে। যাই হোক, খ্যা কি বললো ওই সব তো দেখে লাভ নাই, ঠিক আছে? কারণ আমি নিজেও একটা প্রবাসী, আমার লাইফেও হয় না এমন কোনো কথা না, ঠিক আছে? তো আমরা যারা প্রবাসী আছি, দেশের মানুষেরা মনে করে আমরা, ঠিক আছে, এটিএম কার্ডে মনে হয় ওভারলোড টাকা আছে, কার্ড ঢুকাইবো এটিএমে, আর টিপ দিব, পাসওয়ার্ড দিব, টেহা যত লাগবো অত অ্যামাউন্ট কইব খালি, আর টেহা দিয়ে দিব, এরকম বোঝাইতেছে, ঠিক আছে? তা আমরাও তো একটা মানুষ না, আমরার সামনে লাইফ ভবিষ্যৎ আছে। তো আপনারা দেশের মানুষেরা, সব ফ্যামিলির মানুষ তো আর একরকম না। কিছু ফ্যামিলির মানুষ মনে করেন প্রবাসী ছেলেটার কাছ থেকে খালি টাকা পয়সা নিতেছে, বাপ মা ভাই বাদার টাকা পয়সা নিতেছে, খরচ করতেছে, তো যা কিছু করতেছে। তো এই ছেলেটা যে মনে করেন বিদেশ 10 বছর 15 বছর 5 বছর থাকতেছে, আর ভবিষ্যতের যে বাইর যাইব, আর প্রবাসী ছেলেটার কিন্তু মন কান্দে, প্রত্যেকটা দিন দেশে যাইতো মন কান্দে, কিন্তু পারে না। কেমনে যাইব? মনে করেন প্রতি মাসেই তার দেশে যাইলে তো একটা ছেলের অন্তত মিনিমাম 10-15 লাখ টাকার দরকার, তাই না? দেশে যে একটা গাড়ি কিনবো, একটা বিয়া করবো, বিয়া শাদি করলে তো কিছু গয়নাগাঠি লাগবো, তাই না? তো অনেক টাকার পয়সার প্রয়োজন। তো টাকা পয়সা যে পোলাটা জমাইবো, তো এই জমানির একটা সময় লাগবো না? অন্তত 1 বছরের টাকাটা তো জমাইতে হবে পোলাটার, যদি দেশে যায় আর কি, বিয়া শাদি করে দেশে গিয়া। তো টাকাটা জমাইবো, আর সুযোগ দিলে না জমাইতো, মাস শেষ হওয়ার আগে টিয়া চায় বয়ে থাকে। এমনকি কিছু ছেলেরাও আছে যে বিকাশের পরিচিত থাকলে বাহিও চাইরা দেয়, ঠিক আছে? আমি জানি আমার আশেপাশে এরকম হাজার হইতাছে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নাই। দেশের মানুষ, চাচা আঙ্কেল ভাই বাদার আপুরা, আমাদের প্রবাসীদেরকে এতটা ছোট করে দেখবেন না, আমাদের জন্য কিছু কইরেন। আর আমগডে আমরা এত কিছু চাই না, মনে করেন আপনারা একটু হাসি মুখে কথা বলবেন, আর সবসময় আপনাদের ফ্যামিলিটা হাসি খুশি থাকুক, কোনো কাজ্যা গেলাঙ্কার ঝগড়াঝাটি না হোক। আমরা এটাই এটা শুনলে প্রবাসী থেকে আমরা কল দিয়া, আর সারাদিন ডিউটি করে রাত্রেবেলা যখন ফ্যামিলিতে একটু কল দিয়া, ভালো ফ্যামিলি, আব্বা আম্মু ভালো আছে, সুস্থ আছে, সবাই ভালো, তো মনে হয় প্রবাসীর মনটা অনেক হাসি, সারাদিন ক্লান্তটা দূর হয়ে যায় বাড়ির ভালো খবর শুনলে। আর যদি শোনা যায় ফ্যামিলির অবস্থা ভালো না, আব্বা আম্মু অসুস্থ, এই কাজে একটা প্রবাসীর ছেলে তখন আর সে যত পরিশ্রমে করুক, সে এদিন মনে করেন কাজ না করলেও তার কাছে মনে হইব সে অনেক ক্লান্ত, অনেক ফেরাশনি, কোনো কাজে মন বসবো না, খাইতে মন চাইবো না, ঠিক আছে? তো ফ্যামিলি শান্তি প্রবাস বিদেশ করে শান্তি, ঠিক আছে? তো
তো দেশের মানুষেরা আমাদের প্রবাসে যারা আছি আমরা সবাই মানে একটু সান্ত্বনা দিয়েন, একটু মানে আপনারা এত টেহা করেন না, ঠিক আছে? টেহা হইলে প্রবাসী ছেলেরা টেহা করে না, ঠিক আছে? নিজেরা না খায়া এক টিয়ারে 2 টিয়া বানানোর চেষ্টা করে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।